একটা মানুষ এতটা বেহায়া কি করে হয়? একটা মানুষ এতটা নির্লজ্জ কি করে হয়? একটা মানুষ এতটা চুতিয়া কি করে হয়? এই মাইয়ার মাথায় তো পুরাই গন্ডগোল। মনে হয় যে ওই নায়িকাগুলো থেকে এখন আমি বেস্ট, কারণ তারা একসময় তাদেরকে পাবলিক খাইছে। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। ওই নায়িকাগুলোকে পাবলিক খাইছে কিনা জানি না, তবে এই মালটাকে পাবলিক খুব খেয়ে ফেল, তবুও যেন তার উল্টাপাল্টা কথা না শুনতে হয়। পরিমণি কি কাঁপাইছে, তার থেকে বেশি কাঁপাইতে পারবো। হিসাব অনুযায়ী পরিমণি কাঁপিয়েছে 6টি খাট, তাহলে কি আপনি 12টি খাট কাঁপাবেন? কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি। কাপড় খুলে তিনি শাকিব খানের বাচ্চার মাও হতে চায়। আমার অনেক স্বপ্ন, কি জানেন? আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। শাকিব খানের নামে উল্টাপাল্টা কথা বলে তিনি ক্ষান্ত হয়নি, নিজের নামে ভুয়াশি প্রশংসা করে বাংলাদেশের সব নায়িকাদের পেছনে ফেলে নিজেকে এগিয়ে রাখে এই মেন্টাল। অপু বুবলি কেন, এখন যে আমাদের দেশে নায়িকা আছে পরিমণি, মাহি, নুসরাত ফারিয়া, মানে আমার সামনে কারো বেল থাকবে না। কথাবার্তার ধরন শুনলে মনে হবে মাথার ভিতর কুত্তার দিয়ে ভরা। সে আবার নিজেকে ট্যালেন্ট ও বুদ্ধিমতী মেয়ে দাবি করে। আমার তো বরাবরই হচ্ছে মাথায় অনেক বুদ্ধি, আমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে। ইনার কথাবার্তা শুনে স্পষ্ট পরিষ্কার করে বলতে পারি, নিজেকে ভাইরালের নেশায় কিছু কিছু মিডিয়ার সামনে এমন উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে। ইনি বুঝতে পেরেছে যে নিজেকে ভাইরাল করতে হলে মিডিয়ার সামনে নির্লজ্জের মতো উল্টাপাল্টা কথা বলতে হবে। প্রতিটি সাক্ষাৎকারে বাংলাদেশের সমস্ত নায়িকাদের চেয়ে নিজেকে বেটার দাবি করেন তিনি। আমার মনে হয় যে নায়িকারা এখন বর্তমানে যে নায়িকারা আছে, আমি সেই নায়িকাদের থেকেও বেশি সুন্দর। যার নাকি হিরো আলমের সাথে অভিনয় করার যোগ্যতা আছে কিনা সন্দেহ আছে, সে আবার শাকিব খানের নায়িকা হওয়ার দাবি করে। তিনি মনে করে শাকিব খানের পাশে বর্তমানে একমাত্র তাকেই মানাবে। তো আপাতত হচ্ছে সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে। শাকিব খান নয়, তাকে সজীব খান খুঁজতেছে, কি যেন একটা ধান্দা আছে। সবই হচ্ছে যে মোটার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই নারীর নাম সুমাইয়া রিমু। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত, 3.5 বছরের একটা বাচ্চাও আছে তার। স্বামী সন্তানকে রেখে এসে ফেসবুকে ইন্টারভিউর নামে উদ্ভট ও বিভ্রান্তমূলক কথা বলে। বর্তমান স্বামীকে ছেড়ে নায়ক শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে চায় সে। আমার ধরবি না, আমি সাকিব খানের কাছে যাইতেছি, সাকিব খানের বিয়া করব। প্রায় প্রতিটি সাক্ষাৎকারে নিজেকে শাকিব খানের বউ হিসাবে দাবি করে সে। তিনি জানায় তার সাথে নাকি নায়ক শাকিব খানের বিয়ের কথা আলাপ হচ্ছে, কিন্তু সে শাকিব খানকে ইগনোর করছে। সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, 3য় নাম্বার যে বিয়েটা, তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি। শুধু তাই নয়, তিনি তার স্বামীর কোল ছেড়ে শাকিব খানের কোলেও উঠতে চায়। সাকিব খানের কোলে উঠবো? দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের বিষয়ে এমন উদ্ভট কথাবার্তা বলাকে কেমন করে দেখছেন আপনি? শাকিব খানের ভক্তরা এই মেয়েকে মানসিক রোগী বলেও আখ্যায়িত করে। তাড়াতাড়ি পাবনা পাঠানোর জোর দাবিও জানিয়েছে এবং বলেছে তাকে ডিম থেরাপি দিলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তো ভিউয়ার, আপনিও কি তাই মনে করেন? কি শুরু করছো আমার বলো? কি শুরু করছো? সবাই বলা বলি করতেছে তুমি নাকি শাকিব খানের বিয়ে করবা।